কাতলা রুই তো অনেক রকম খেলে, এইবার পুঁটি মাছ আর কাঁচা টমেটোর এই চচ্চড়িটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। কথা দিচ্ছি এই রেসিপিটা বারবার বানাবেন এবং বাড়ির সবাইকে খাওয়ালে বাড়ির সবাই বারবার এটাই বানাতে বলবে। তো এর জন্য এখানে জ্যান্ত পুঁটি মাছ নিয়ে নিতে হবে আর কাঁচা টমেটোগুলোকে এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে নিয়ে তারপরে পুঁটি মাছগুলিকে একটু তেলে বেশ ভালো করে কড়কড়া করে ভেজে নেবেন। কড়কড়া বলতে খুব বেশি একদম ভাজা না, লাল লাল মতন একদম। মাছের যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখনই বুঝতে পারবেন যে পুঁটি মাছটা খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে। এর জন্য কড়াইতে তেল একদম আগুন আগুন গরম করে সমস্ত পুঁটি মাছগুলি দিয়ে দিলাম। আমি এখানে 200 গ্রাম মতন পুঁটি মাছ নিয়েছি। আপনারা আরও বেশি পরিমাণ পুঁটি মাছ নিলে কোনো সমস্যা নেই, বরং আরও ভালো লাগবে। তো এই রেসিপিটা বানালে 2 মুঠো চাল আরও বেশি নেবেন, কারণ সবাই যা ভাত খায় তার থেকে বেশি পরিমাণে ভাত খাবে এই রেসিপিটা থাকলে, কথা দিচ্ছি আপনাদের। তো এখানে কথা বলতে বলতে দেখুন পুঁটি মাছটা ভাজা হয়ে গেছে। এইবার এই পুঁটি মাছ ভাজা তেলেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। খুব বেশি পেঁয়াজ রসুন দেবেন না এই রেসিপিটাতে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, খুব বেশি ভাজা হবে না। তবে পেঁয়াজ ভাজার যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখনই বুঝতে হবে পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এইবার এটাকে কিছুক্ষণের জন্য ভাজতে দিয়ে তারপরে ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সরু সরু কেটে রাখা আলু দিয়ে স্বাদ মতন লবণ আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। আলুটাকে একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আলুটাকে খুব বেশি ভাজা ভাজাও করবেন না। এবার এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা, থেতো থেতো করা রসুন, মানে খুব বেশি মিহিন বাটা না। তো থেতো থেতো করা রসুনটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে একটু রেস্ট নিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। খুব হাই আছে আলুটাকে ভাজবেন না, তাহলে এই পেঁয়াজটা পুড়ে যাবে এবং রসুন বাটাটাও পুড়ে যাবে। এইবার আলুটা প্রায় অনেকটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা টমেটো, কুচানো যে টমেটোগুলি কুচিয়ে রেখেছিলাম এগুলিকে দিয়ে দিলাম। দিয়ে এটাকেও বেশ কিছুক্ষণ ভেজে নেব তেলের মধ্যে, যতক্ষণ না এর একটা কাঁচা কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তবে খুব বেশি ভাজার দরকার নেই, খুব বেশি ভাজতে গেলে টমেটো একদম নরম হয়ে যাবে। এবার এর মধ্যে অনেকটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা একদম টক ঝাল মিষ্টি স্বাদের হয়, তো ভীষণ ভালো লাগে। এখানে আমি চিনির ইউজ করব না, আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন, খুবই ভালো লাগবে তাহলে। এবার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সব কিছুই মোটামুটি ভালো ভাজা হয়ে গেছে। পেঁয়াজও ভাজা হয়ে গেছে এবং আলু ভাজা হয়ে গেছে আর টমেটোটাও ভাজা হয়ে গেছে, টমেটোর গায়ে একটু দাগ লেগে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এগুলো সব সঠিক মতন ভাজা হয়ে গেলে তখনই এর মধ্যে দিয়ে দিলাম জল, পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। যতটুকু আলু আর টমেটো সেদ্ধ হতে জল লাগে ততটুকুই আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা গ্রেভিটা যেমন রাখবেন সেই হিসাবে কিন্তু জল দেবেন। তো এইবার জলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম পুঁটি মাছগুলি দিয়ে খুব বেশি ঘুটানাটা করার দরকার নেই, হালকাভাবে এইভাবে নেড়ে দেবেন যতক্ষণ না ঝোলটা একদম কমে আসছে, গামাখা গামাখা হচ্ছে, ততক্ষণ এইভাবে ফুটিয়ে নিতে হবে। এইবার আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এটাকে একটা ফোড়ন দিতে হবে। এই ফোড়নটাই হলো মেন। ফোড়নটার জন্য এই পুঁটি মাছের ঝোলটা কিন্তু খেতে ভালো লাগবে। তো এবার ওই একই কড়াইতে তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য, আর তেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা। এখানে আমি একটা পরিমাণ শুকনো লঙ্কা 3 ভাগ করে কেটে দিয়েছি আর দিয়েছি সর্ষে ফোড়নটা দিতে হবে, তাহলেই ভালো লাগে খেতে। এইবার ওই তেলে আমি আবারও
তরকারিটা ঢেলে দিলাম। এবার জলটাকে একদম গামাখা গামাখা, মানে ঝোলটাকে একদম গামাখা গামাখা করে নেব। গামাখা গামাখা করে নামিয়ে নিতে হবে। আর নামানোর আগে জিরা গুঁড়ি, ধনে গুঁড়ি দিয়ে দেব। এগুলো কিন্তু আমি মশলা কষানোর সময় দিইনি বা কোনো রকম। তো দেখতেই পেলেন একদম খুবই সাধারণ। আর আমি কিন্তু লাস্টে ধনেপাতাও দিয়ে দিয়েছি, ক্লিপটা আমার রেকর্ড করা হয়নি, তো সেই জন্য আপনাদের দেখাতে পারলাম না। ধনেপাতা অবশ্যই দেবেন।